কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের একটা বিশেষ তথ্য নিয়ে আপনাদের সামনে। আমরা সাম্প্রতিক অতীতে তিনটি দেশকে দেখেছি, যে তিনটি দেশে যুব প্রজন্ম এমনভাবে একটা আন্দোলন করে যে আন্দোলনের ফলে দেশের সরকারের পতন ঘটে। 2022-এ এই আন্দোলন আমরা দেখেছিলাম শ্রীলঙ্কায়, 2024-এ দেখতে পেয়েছিলাম আমরা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে, এবং তারপর এবছর আমরা নেপালেও সেই একই রকম আন্দোলন দেখেছি। এই আন্দোলনগুলোর দিকে যদি তাকানো যায়, প্রত্যেকটি ক্ষেত্রে এই আন্দোলন সংগঠন করেছিল জেনজেড, অর্থাৎ 1990 থেকে 2010-এর মধ্যে যাদের জন্ম, এই তরুণ প্রজন্ম। তার পাশাপাশি প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং দৈনন্দিন জীবনে যাবতীয় সমস্যা, সরকার বিরোধী বিক্ষোভ, এদের এই আন্দোলনের ইস্যু ছিল। এবার সেই রকমই আরেকটি আন্দোলন দেখা গেল পূর্ব আফ্রিকার উপকূলবর্তী রাষ্ট্র মাদাগাস্কারেও একই রকমভাবে জেনজেডের এই আন্দোলনের জেরেই পতন হলো রোজালিনা সরকারের, এবং সেই যিনি প্রেসিডেন্ট ছিলেন 51 বছর বয়সী সেই প্রেসিডেন্ট, তিনি ইতিমধ্যেই দেশত্যাগ করেছেন। তার জায়গায় মাইকেল র্যান্ড্রিনিরিনা বলে একজন, যিনি আর্মির কমান্ডার ছিলেন একটি অংশের, তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। মাদাগাস্কারে যে ঘটনা ঘটেছে, মাদাগাস্কার পূর্ব আফ্রিকার একটি দেশ। যদি আরেকটু সহজ করে বলি, তাহলে ভারতের কেরল থেকে যদি দক্ষিণ পূর্ব দিকে একটি সরল রেখা টানেন, তাহলে পূর্ব আফ্রিকার একটি দ্বীপ রাষ্ট্র বলতে পারেন এই মাদাগাস্কারকে। এই মাদাগাস্কারে সেই রেখাটি গিয়ে পৌঁছবে। এই মাদাগাস্কারে যে তরুণ প্রজন্ম, তাদের দীর্ঘদিনের অভাব অভিযোগ ছিল। তার আগে যে রোজালিনা এসেছিলেন, তিনিও কিন্তু এমনই একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে 2009-এ এই রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু 2025-এ এসে তাকেও ঠিক একই রকম অভ্যুত্থানের মধ্য দিয়েই তাকে সরে যেতে হলো। নতুন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি এসেছেন, তার শপথ গ্রহণকে অবশ্য সঠিকভাবে গ্রহণ করেনি, সহজভাবে গ্রহণ করেনি রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এই ধরনের গণ অভ্যুত্থান এবং সেনা অভ্যুত্থান, সেই সেনা অভ্যুত্থানের নিন্দা করা হয়েছে। এটা নির্বাচনের মধ্য দিয়ে ভালো হতো বলেই মনে করা হচ্ছে। তবে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান বা সেনা অভ্যুত্থানেই থেমে নেই। এই ঘটনা কিন্তু শিক্ষা দিচ্ছে যে সাম্প্রতিক অতীতে আফ্রিকা, সাউথ এশিয়া বা সাউথ আমেরিকা, যে সমস্ত রাষ্ট্রগুলিতে এই ধরনের জেনজেড আন্দোলন দেখা গিয়েছে, আফ্রিকার আরও কয়েকটি দেশেও কিন্তু একই রকমের ঘটনা ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের পক্ষ থেকে। তার কারণ, আফ্রিকায় এই মুহূর্তে সবচেয়ে বেশি সংখ্যক এই তরুণ প্রজন্মের বা জেনজেডের বাস, এবং তারা কিন্তু বিভিন্ন দেশে ইতিমধ্যেই তাদের যে সমস্ত ইস্যু রয়েছে তা নিয়ে আন্দোলন শুরু করেছেন। উত্তর আফ্রিকার মরক্কোতে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়ে গিয়েছে এই জেনজেডের, যাদের যে আন্দোলনের নাম দেওয়া হয়েছে জেনজেড 212 হচ্ছে মরক্কোর যে ইন্টারন্যাশনাল ফোনের যে কোড, আমরা যে আইএসডি কোড ব্যবহার করি, যেমন আমাদের দেশের +91, তেমনি মরক্কোর হচ্ছে 212। সেই জেনজেড 212 বলে তারা একটা ক্যাম্পেইন ইতিমধ্যেই শুরু করেছে, যে ক্যাম্পেইন ইতিমধ্যেই যথেষ্ট বিব্রত করেছে মরক্কোর সরকারকে। শুধুমাত্র মরক্কো নয়, তার পাশাপাশি আরও কয়েকটি দেশেও এই একই রকমভাবে চলছে। কেনিয়াতে চলছে একই রকমভাবে এই আন্দোলন, যে আন্দোলনে সরকার যে ধরনের একটি অর্থ বিল এনেছে, ফিনান্স বিল এনেছে, সেই বিল তাদের যে দৈনন্দিন জিনিসপত্র তার উপর আরও বেশি কর আরোপ করছে, ফলে সেখানকার মানুষ রেগে গিয়েছে। অন্যদিকে মরক্কোতে আমরা দেখতে পাচ্ছি তরুণ প্রজন্মের যে ক্ষোভের জায়গা, যে শিক্ষা এবং স্বাস্থ্যর মতো গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্র, সেখানে সরকার পরিকাঠামো ক্ষেত্রে অর্থ প্রদান না করে, সেখানে বাজেট বরাদ্দ না রেখে অন্যান্য জায়গায় বাজেট বরাদ্দ বাড়িয়ে দিচ্ছে, সেটাই তাদের ক্ষোভের জায়গা। ফলে শুধুমাত্র মরক্কো বা কেনিয়া নয়, অন্যান্য দেশেও কিন্তু একই রকমভাবে আফ্রিকা জুড়ে এই তরুণ প্রজন্ম বা জেনজেডের এই ক্ষোভ বাড়ছে, যা আগামী দিনে বেশ কয়েকটি সরকারকে পাল্টে দিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ তাদের বক্তব্য, যেভাবে এই হাওয়াটা উঠেছে, এবং যেহেতু তরুণ প্রজন্ম এই মুহূর্তে সবচেয়ে বেশি সংখ্যক আফ্রিকায়, ফলে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। কারণ স্বাভাবিকভাবে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর আর এরকমভাবে একটা গণ অভ্যুত্থান বেশ কয়েকটি ক্ষেত্রেই দেখা গেছে, সেই গণ অভ্যুত্থান হাত মিলিয়েছে সেনা বিভাগের সঙ্গে, এবং সেনা সেই ক্ষমতা দখল করে নিচ্ছে। এই ঘটনা যদি ঘটে, যদি সেনার হাতে ক্ষমতা চলে যায়, তাহলে সে বিষয়টি গণতান্ত্রিক থাকে না, তা খানিকটা
উদ্বেগের হয়ে ওঠে এমনটাই মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত মাদাগাস্কারের ঘটনা আবারও একটি দেখালো এই জেনজেডের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের ঘটনা। আর কোনো রাষ্ট্র এই রকমভাবেই জেনজেডের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।